আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি জাহান আফফান। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই ভিডিওটি হলো কুমিল্লা আদালত রুট। আদালত রুটটি অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না, এরকম লোকও আছে। এই আদালত রুটটি অনেকে যারা চিনেন না, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বাসার সামনে বা কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল বা এটাকে ইথনিকা স্কুলের রুট বললেও চলে। এই রুটটিতে আপনার বর্ষা সিজন ছাড়াও অন্য দিনে ভালো ভালো দিনও জ্যাম লেগে থাকে। জ্যাম লাগার অন্যতম কারণ হচ্ছে এখানে আদালত রুট, মানে আদালতের গেটের সামনে অটোরিকশা, মিশুক, তারপরে সিএনজি, বিভিন্ন যানবাহনের কারণে এখানে প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে। অস্থায়ীভাবে অটোরিকশা বলেন, সিএনজি বলেন, রিক্সা বলেন, সব ধরনের যানবাহন অস্থায়ীভাবে তারা পার্কিং করে রাখে এবং কি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেয়, প্যাসেঞ্জার নামায়। এই ভোগান্তি প্রতিনিয়ত হচ্ছে, যার কারণে অনেক বড় একটি জ্যামের সম্মুখীন হতে হয় সাধারণ জনগণকে প্রতিনিয়ত। প্রতিদিন এইখানে মানুষরা এই সকালবেলা যারা কর্মস্থলে যায়, অফিস আদালত বিভিন্ন গন্তব্যে যায়, তারা এই রাস্তার মধ্যে দিয়ে আসলে প্রতিদিন এই ভোগান্তি সম্মুখীন হয়। এই রাস্তাটি আজকে দীর্ঘদিন, অনেক দিন ধরে এই রাস্তাটি সংস্কারের কাজ চলতেছে। আর বিশেষ করে শীতকাল গেল, রাস্তার কাজ ধরা হয় নাই। এই বর্ষা সিজনে কাজটি ধরে মানুষের আরও ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে। তো ইনশাল্লাহ আশা করি এই রাস্তার কাজটি সংস্কারের কাজ সম্পূর্ণ হলে মানুষের ভোগান্তি অনেকটা কমে যাবে। ইথনিকা স্কুলের যদি কেউ দেখে থাকেন, অবশ্যই যারা গাড়ি নিয়ে আসেন তারা অবশ্যই তাদের গাড়িটি নির্দিষ্ট একটি জায়গায় পার্কিং করবেন। এমন জায়গায় পার্কিং করবেন যেন মানুষের যেন ভোগান্তি না হয়। মানুষের কথা চিন্তা করে গাড়ি নিয়ে ইথনিকা স্কুলের সামনে আসবেন। এই কথাগুলো যে শুধু আমার কথা এমন না, সবার মনের কথাগুলো আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরা। আমার কথায় যদি কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেটা ভালো মনে করছি সেটা নিয়ে একটু কথা বলছি। সো সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন হলে সাধারণ মানুষ ভোগান্তি অনেক কমবে। এ নিয়ে আমার আজকে ভিডিওটি শেষ করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।